হাই গাইজ, ভিলেজ টেস্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে পাকা আম নিয়ে। তো এই পাকা আমের আজকে আমি আপনাদের খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো রেসিপি, আমের শরবত। তাই এই যে আমি এখানে আম নিয়েছি 5টা, এই আমের শরবত তৈরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে নতুন, তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে আম নিয়েছি, পুরো পাকা পাকা আম, একেবারে গাছ পাকা আম। এই গাছ পাকা আম দিয়ে আজকে আমি আপনাদের শরবত তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা। তা আপনারা দেখতে থাকুন। আমগুলোকে ছুলে নেব। এই যে দেখুন, আমগুলোকে ছুলে নিয়েছি। এবার আমগুলো আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, আমগুলোকে আমি এইভাবে পিস পিস করে নিয়েছি, এই যে এরকমভাবে। এবার এটা আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। এই যে দেখুন, মিক্সির জার নিয়েছি, আমগুলোকে জুস করে নেব। এখানে আমি সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা চিনি। আমি 4 চামচ মতন চিনি দেব। এই চামচে 4 চামচ চিনি দিলাম। এই যে দেখুন, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এই যে এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা ঠান্ডা জল, ফ্রিজে রাখা। দিয়ে দেব এখানে কিছুটা দই। এবার দিয়ে দেবো এখানে আমি টক দই। এবার এটা আবার ঘুরিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি এই গিলাসে ঢেলে নেব। গ্লাসের মধ্যে দিয়ে দেবো 2 টুকরো করে বরফ। এবার আমের এই পাল্পগুলো ঢেলে দেবো। এবার দিয়ে দেবো এর উপরে একটু টক দই। এখানে আর একটু করে বরফ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু দই। তাহলে এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমের শরবত। ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা আমের শরবত। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে আমের শরবত গরমের দিনে তৈরি করে খাবেন। এখন তো আমের সিজন, তাহলে আম থাকতে থাকতে আমের শরবত খেয়ে ফেলুন। আর আমার এই রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন। এই আমের শরবতের রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে।